টেনশন কি মানে এক জ্যোতিষী আমাকে জ্যোতিষ দেখিয়েছিলেন, সে বলেছিল আপনি পড়লে পর আপনার স্ট্রোক হবে, আর স্ট্রোক হলে আপনি আর ফেরবেন না। আচ্ছা, আর তাও ভালো, যদি না ফিরি তা ভালো, কিন্তু ফিরলে খারাপ। কেন যারা ট্রিটমেন্ট করবে তারাও তো অসুস্থ হয়ে যাবে। একাতে আমার বৌমা অসুস্থ, তখন তো বলো বৌমা দেখি নি, আমি পরের মেয়ের দোষ দিতে চাইনি। আপনার স্ট্রোক হবে না সেই দায়িত্ব আমি নেব না তাই মরে যায় তাও ভালো। স্ট্রোক হয়ে সহজে কেউ মরে না, প্যারালাইসিস হয় বেশি। না 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 হওয়াটাই ভালো। কেন বলেন তো ডাক্তার, প্যারালাইসিস হওয়া মানে কি জানো, যারা থাকবে ছেলে এরা করতে পারে। বাচ্চাদের বাচ্চা মানুষ করা যায়, ছেলে মেয়েদের, কিন্তু বড় কোনো মানুষ সে বাচ্চাদের মতো হয়ে পড়ে থাকবে না। না না তাদের পিছনে ট্রিটমেন্ট করতে গেলে আমার শাশুড়ি ছিল আমি জানি, তবু আমার শাশুড়ি 1 মাস খুব করেছিল, তাই সব নাজার হয়ে গেছিল। সাতটা যা তো সবাই দেখতো না, আমাদের বেশি দেখতে হতো, যেহেতু আমার স্বামী মা বাবারে ভালোবাসতো। গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাস হচ্ছে, ভীষণ বায়ু হচ্ছে, কিন্তু বায়ু হচ্ছে বেরিয়ে যাচ্ছে। থাইরয়েড টেস্ট করা আছে? বহুদিন আগে করেছিল, 7-8 বছর আগে। পা কখনো খোলেনি তো? পা না, আমার পা ফোলে না, পা ফোলে না, কিন্তু সাইড যন্ত্রণা হয় বলছিলাম না, সাইড যন্ত্রণা বলছে, রক্ত নাই, ক্লিয়ার হচ্ছে না, যার ফলে কোথায় গেছে বাড়ি। কখন গেছে? ফোন এখানে আসিনি, ফোন করে দেবে, এখন আসছে। আমি ফোন করেছিলাম তো, বললাম আমি বাড়ি গিয়েছি, ফোন তাহলে এক্ষুনি আসছে। বুঝলেন না তো, বললো যে আমার এই যে শিরার যন্ত্রণায় মাঝে মাঝে এইখানটা এত জ্বালা করে, বলে কি ওই রক্ত চলাচল করতে পারছে না, যার ফলে ওই জ্বালা করে। জ্বালাটা করে কেন দেখতো? এটা আপনার নার্ভের থেকে জ্বালাটা করছে, আর নার্ভ কাজ করছে না বা নার্ভের সমস্যা হচ্ছে, নার্ভ অস্থির হয়ে যাচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে, তার একটাই কারণ রাত্রে আপনি ঘুমাচ্ছেন না। ঠিক আছে, আমার কি জানেন, আপনার কাকু বলছে কি ওই রাত্রি ওই বসে খাবার চবি দাও বলে, কেন? ঘুম আসছে না, মানে উনি যে কবার ওঠে সে কবার দেখে আমি দেখে আসছি। এটাই সমস্যা, রাত্রে একদম ঘুমাচ্ছে না। 4টের পরে তারপর ঘুম আসছে, 4টে 4টে পরে আসছে 5:30 উঠে যাচ্ছে, তার জন্য চোখও মাঝে মাঝে জ্বালা করে, মাঝে মাঝে তো সে চোখ জ্বালা করে, জানি ঘুম হয় না। তাহলে রিপোর্ট কেমন নতুন দিন করতে হবে দেখছি। হ্যাঁ, করতে হবে, কটা বেশি করতে হবে। আপনার শরীরের রক্তের কন্ডিশনটা দেখবো, রক্তের আরবিসি কেমন আছে, তারপর রক্তের হিমোগ্লোবিন কী আছে, তারপরে নার্ভটা কেমন আছে, এগুলো সব দেখে নেবো। আচ্ছা, একটা সুগার দেখবো, ছোট্ট করে একটা সুগার দেখবো। আচ্ছা, ইউরিক অ্যাসিডটা দেখবো। আচ্ছা, হার্টের আবার রিপোর্টটা চেঞ্জ করে আবার একটা রিপোর্ট করাবো হার্টের। ঠিক আছে, আচ্ছা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলে মাঝে মাঝে না এখানটা দম লাগানো হয়। অ্যালার্জি আছে আপনার? আমার তো ওই সিঁড়িতে উঠে গেলে ও দম লাগছে, তার কারণ আপনার গ্যাসের থেকে হতে পারে, হার্টের থেকে হতে পারে, দুটো কারণে হতে পারে। তো এগুলো কন্ডিশনটা কী আছে না দেখে তো আমি মেডিসিন দিতে পারবো না। আসছে রাস্তায় উল্টো দিকে। পরীক্ষা করতে কত বড় হচ্ছে আমি জানি না, অত চিন্তা কী, শরীরের জন্যে একটু ভালো জায়গাতে রিপোর্ট করবেন, সুস্থ হয়ে যাবেন, আর তো কোনো জায়গায় চিন্তা থাকবে না। আচ্ছা, ঘুমটা হচ্ছে না, পায়ের দিকে জ্বালা করছে বলছেন? না, ঝিঝি লেগে যাচ্ছে, ঝিঝি লাগছে না, মানে জুতো পরছি নেই, মানে জুতো তুলে গেল। ও, সেটা বুঝতে পারছেন না? না, সব সময় ওটা সব সময় হচ্ছে ঝিঝি লেগে, আর চুলের জন্য শুধু পায়ে? পায়ের পাতা, দু পায়ে, বাটা বেশি, ডানটা কম। আর ব্যথা? ব্যথা বললাম তো, দুভাগ আছে এখনো। দুভাগ আছে? দুভাগ আছে মানে আমি সন্তুষ্ট হলাম না, আরও কমাতে হবে। কোন জায়গাটা ব্যথা পাচ্ছেন বেশি? দেখি ওই যে 2 শিরা
দুই শিরা, কোমরের থেকে দুই শিরা, পায়ে, দুই পায়ে। আমার মেন সমস্যা বলছে না, আমার আচ্ছা, হাঁটা, কোমরের দিকে যে ব্যথা ছিল, পুরো কোমরে যে ব্যথা ছিল সেটা নেই তো? কোমরের ব্যথা, কোমরে ব্যথা ছিল বলেছিলেন আপনি আগের দিন। এই আপনাকে জায়গাটা একটু একটু আছে, এই যে, এই যে, এই জায়গাটা। আর পিছন দিকে যে কোমরে ব্যথাটা ছিল সেটা নেই তো? না, এইটা আছে। পিছনে কোমরে ব্যথার জন্য আমি আপনাকে ট্রিটমেন্ট করেছিলাম, কোমরের জন্য ট্রিটমেন্ট করেছিলাম। না, সেটা নেই। কোমর ব্যথাটা ঠিক আছে, হুম। কোমরের সমস্যা ঠিক আছে, হ্যাঁ। তাহলে 100% আপনি সলিউশন পেয়েছেন, উপকার পেয়েছেন। হ্যাঁ, সে তো বললাম। হ্যাঁ, এই তো। যেটা হাফ না পুরোটাই আপনি সুস্থ হয়েছেন কোমরের দিক দিয়ে। আপনার কোমরের ট্রিটমেন্ট করা ছিল কেন? ও, এখন যেটা আছে এটা অন্য সমস্যা, এর জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হচ্ছে। আরেকবার পরীক্ষা করে দিলাম, আলট্রাসাউন্ড করে দিলাম, বললো মাদার হার্ট হয়ে গেছে। ব্যথা সঙ্গে ব্যথা আছে কোমরের থেকে পায়ের দিকে, যেটা ব্যথা আছে এর সঙ্গে আর কিছু আছে সমস্যা? শুনছো মানে কি এইখানটা ব্যথা দেয়? শুধু ব্যথা লাগছে বলো? হ্যাঁ, ব্যথা। তো ব্যথার ওষুধ বেশি দেবেন না, দেখো ওটা আবার লিভার কিডনি বলে না খারাপ হয়। তাহলে আপনি ব্যথা নিয়ে থাকেন, না, যেটা আপনার, আপনার খারাপ হবে এরকম জিনিস আমি দেবো কেন? না, না, দেবো আর না। খারাপ যেন না হয় তার সেরকম ওষুধ দেবো। না, আমার বাড়ি বলতে হবে তো, এগুলো পরীক্ষা করতে কত খরচ হবে না হবে। এই রিটার তো এখন বুঝতে পারছি। এই আর এটার টাইমে, এই টাইমেই তো সমস্যা বেশি হয়। আর তার মধ্যে কিছু পয়সা করে আমরা নয়টাই হয়ে গেছে আমাদের। হুম। একটু তৃপ্তি বেড়ানো হয়েছে। তীর্থ হুম। তীর্থ তো ভালো কাজ করেছে। হ্যাঁ, এখন না হরিদ্বার দুবার গেলাম, বৃন্দাবনে দুবার না দিয়ে একবার দিয়ে অন্য জায়গায় যেতে পারতেন তো। না, এর মন ওই যখন টানে, হ্যাঁ, মন তারপরে- টানলে তো যেতে হয়। হ্যাঁ, তারপরে আরেকটা আছে না? রাজস্থান গেছি, আরেকটা আছে না, সেই দ্বারকা, পাহাড়ের মাথায় ওঠে। দ্বারকা তো গুজরাটে। দ্বারকা গুজরাট আমি গেছি, না, একটা আছে এইবার না, গেলাম। সেই বরফের সময় কেদারনাথ। কেদারনাথে যাই, কেন জানেন না? ওই যে পাহাড় ধসে পড়ছে বলে ওই বাড়িতে যাইনি আমরা। আমরা যাই, কেদারনাথে যাইনি। তো ওই মনসা মন্দির টন্দির গেছি রোপে উঠে। গ্যাস ওষুধ খেয়েছেন? হ্যাঁ, সকালে কোন কোন ওষুধটা খেয়েছেন দেখেন? সকালে যে ওষুধগুলো খাওয়ারে, এই একটা, এই একটা আর গেছে। ঠিক আছে। এই প্যাকটা খেয়ে দিয়েছে? আমি ওখান থেকে নিয়ে এসেছি, হ্যাঁ, এই প্যাক লাগবে। ওখান থেকে ছিঁড়ে করে নিয়ে এসেছি। পায়ের পাতায়, দুটো পায়ের পাতায় সমস্যাটা হচ্ছে, তাই হ্যাঁ, তো? পাততলা। পায়ের তলা। হুম। আমার যেন হেঁটে চলে বেড়াতে হয়, এইটাই আমার মেন সমস্যাটা। সেটা নিয়ে চিন্তা করতে হবে। ক্যালসিয়ামটা একটু দেখবো, শরীরে ক্যালসিয়াম কেমন আছে, যেহেতু অনেক হাঁটাচলা হয়েছে, তীর্থ করেছেন। হ্যাঁ, ক্যালসিয়ামটা একটু দেখি। 13টা বয়স তীর্থে হয়েছে তো, ঘুরেছি, ক্যালসিয়াম বুঝলেন? আছে। 13টা তীর্থে ঘুরেছি। সকালে কি খেয়েছেন? সকালে গরম ভাত খেয়েছি, সত্যি কথা বলতে। ভালো করেছেন। আপনি বলেছেন তো সকালটা পেট পেট ভরে খাবে। মিডিয়াম, হ্যাঁ, রাত্রিরে হালকা হালকা। দুটো রুটি, হ্যাঁ। 63, 60। আচ্ছা, দুপুরে ঘুমাবে, শোবেন না? দেখো, ঘুম পায়, ভীষণ ঘুম একটু পায় রাত্রে। অন্য কাজ করুন, গল্প করুন, টিভি দেখুন, বসে থাকুন। সিবিসি, আরবিএস, ইউরিক অ্যাসিড, লিপিড, এলএফটি, থাইরয়েড প্রোফাইল, ক্যালসিয়াম, পুরো ফুল বডি চেক আপ হয়ে যাচ্ছে। সিবিসি, আরবিএস, ইউরিক অ্যাসিড, লিপিড, এলএফটি, থাইরয়েড প্রোফাইল, ক্যালসিয়াম। পাঁচটা। 1 2 3 4 5 7টা। সিবিসি, আরবিএস, লিপিড প্রোফাইল, এলএফটি, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম।